হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকালবেলা দেখো বাড়ির সমস্ত ভাই বোনদের সঙ্গে কাটাচ্ছি। আর এই যে আমার ভাইস্তা আমার পিঠের উপরে বসেছে, আর পিছনে যে বোনও গিয়ে বসে আছে। আর কি পরিমাণে চুলগুলো টেনে দেখো মারছিল, শক্তিমান দেখাচ্ছিল। তো তারপরে তো এত অত্যাচারের জন্য আমি উঠেই বসে পড়লাম। তো সকালবেলা এদের বাড়িতে ওদের জন্য একদমই ঘুম পাড়তে পারি না। তো একদমই সকাল সকাল উঠতে হয়, সবাই এসে হামলা করবে আমার সামনে। তো যাই হোক, খুবই মজা হয়, অনেকটা ভালোও লাগে এই দুষ্টু মিষ্টি কিছু স্মৃতি। তো তারপর ওখান থেকে আমরা সবাই চলে আসলাম নদীতে। তো আমার মামা বাড়ির সামনেই তো নদী, দেখে নাও নদীটা অনেক সুন্দর। আর ছোট ছোট সব বাচ্চাগুলো কি সুন্দর সাঁতার কাটছে, আর দেখতে খুব ভালো লাগছে। আসলে এখানে আমার বোন ছিল মুন্নি, তো ও কিন্তু কী করেছে, উপর থেকে কী সুন্দরভাবে ঝাঁপ দিল জলেতে। তো সেটাই আমরা দেখলাম। আর তারপরে কিন্তু ওখান থেকে আবার চলে আসছি বাড়িতে এসে এই যে দেখো দাদু বাড়িতে কিছু পেঁপে ধরেছে গাছটাতে। খুব ছোট একটা গাছ, কিন্তু অনেক সুন্দর পেঁপে হয়েছে, সেটাই আমি দেখতে এসেছিলাম। আর এসেছি দেখতে এই যে নারকেল গাছ। তো এত ছোট একটা নারকেল গাছে এত বড় বড় ডাব নারকেল হয়েছে, কখনোই আমি দেখিনি। তো যাই হোক, খুব সুন্দর ছিল, দেখো টিকটিক করে বাজছিল। তো তারপরে এই গাছটাকে সুন্দর করে আমি তোমাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম। আর এখানে জুতো বেঁধে দিয়েছিল যাতে কারো নজর না লাগে, তাই। তো ওখান থেকে আমি কিন্তু বাড়িতে এসে আমি কিন্তু চলে আসি নদীতে। তো নদীতে আসার পরে এখানটাতে দেখো আমি জামা কাপড় ধুতে এসেছি। তো বাড়ির ভিডিও অনেক দেখেছো তোমরা, বাড়িতে তো আমার নদী নেই, একটু দূরে, তাই জন্য বাড়িতে কলে মোটর দিয়ে ধুয়ে নিই জামা কাপড়। আর এখানটা এসছি, এই যে বুনুকে একটা ঢেল মারলাম পাথর দিয়ে, ওখান থেকেও আমাকে হাসাচ্ছিল। আর এখানে এসে নদী পেয়েছি, তাই নদীতে একটু জামা কাপড় ধুয়ে নেওয়ার আনন্দটা করতে চলে আসছি। তো দেখে নাও কত সুন্দরভাবে আমি জামা কাপড় ধুই। আর কুচে নিয়েছি। তো এখন এই যে এটা আমার বোনের একটা জামা, ছোট্ট বোন, ওর জামাটাও সঙ্গে ধুয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আছে আমার কিছু জামা কাপড়, তো সেগুলো আমি ধুয়ে নিব। আর নদীর জল এত স্রোতে এত সুন্দরভাবে একদিকে বয়ে চলে যাচ্ছে, ভিডিওতেও দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো তারপরে এভাবে বেশিক্ষণ টাইম লাগে না, শুধু এভাবে দিয়ে ডুবিয়ে তুললেই কিন্তু ধোয়া হয়ে যায়। আর অনেকটা আসানও হয়, অনেকটা আরামও হয়। তো এইভাবে এই যে আমি আমার জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর নদীটা দেখো অনেকটাই সুন্দর আর অনেকটাই বড় চারপাশটাতে। তো মামাবাড়ি আসলে অনেকটাই মজা হয়, কোন দিকে যে আমার দিন কেটে যায় আমি সেটাও বুঝতে পারি না। আর কি বলবো, এই বাড়িতে সে বাড়িতে সবার বাড়িতে একটু ভালো মন্দ খেতে খেতে আমি এমন অবস্থা হয়ে যায়, কার বাড়িতে লাস্টে থাকবো কার বাড়িতে থাকবো না সেটাই আমি কোনো ডিসিশন নিতে পারি না। তো অনেকটাই মজা হয়, সবাই আমার সঙ্গে থাকে, সবাই আমাকে সাপোর্ট করে, বোনগুলো ভাইগুলো সবাই মিলে। তো এখনও আসছি আমি জামা কাপড় ধুতে, এখানেও আমার বোন এসছে দুটো, তো ওরা আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো। আর তোমরা কারা কারা এভাবে নদীতে সবসময়ের জন্য জামা কাপড় ধোও আমাকে একটু জানিও। আমার তো ধুয়ে আজকে অনেকটাই মজা লাগছে, কিন্তু লাস্টে যা হলো, এখানে দেখো একটা কি পোকা দেখেছি, আমি প্রচুর ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি করে উঠেও আসতে পারছিলাম না, স্লিপ খেয়ে পড়ে গেছি। তো তারপরে বাড়িতে এসে চান টান করে নিয়ে বিকেলবেলা আবার আমরা সবাই মিলে কিন্তু চলে আসি নদীর বাঁধে। তো এখানটায় যে দুই বোন আমি আর যে দাদু বসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম, নদীর ঠান্ডা হাওয়া। আর এই যেখানে আরও দুটো বোন আসলো, তো সবাই মিলে এখানে একটু বসবো আর নদীর সুন্দর দৃশ্যটা দেখবো। আর এখনও কত বাচ্চা চান করছে। তো আমার ভিডিওটা এতটুকুই, বাই সবাইকে, ভালো থেকো।